টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসিরের উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও পথসভা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার ২৮ জুন দিনব্যাপী উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেন কেন্দ্রীয় বিএনপির নেতা ওবায়দুল হক নাসির। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা, সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন, সহসভাপতি রফিকুল ইসলাম রন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক, দিঘলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম তোলা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস জনতা দল, জিয়া মঞ্চ সহ বিএনপির সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আমি অত্যন্ত আনন্দিত যে এই সময়ে দুপুরবেলা ৪টা বাজে একটু বিকাল দুপুরের পরে এই প্রখর রোদের মধ্যে এইরকম একটা পথসভায় আপনারা আমার এই যে মা বোনেরা আপনারা এইভাবে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আবারও আপনাদের সন্তান হিসেবে আপনাদের পায়ে হাত দিয়ে সালাম করি, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আসলে দীর্ঘদিন আমরা রাজনীতি বঞ্চিত ছিলাম, আমরা নির্বাচন বঞ্চিত ছিলাম এবং দুঃশাসনের ভিতরে ছিলাম, নাকি বলেন? এই দুঃশাসনের মধ্যে থেকে আমরা 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি, লড়াই করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এই যুদ্ধ করতে গিয়ে এই 15 বছরে আমি বহুবার কারাগারে ছিলাম, জেলে ছিলাম, পলাতক জীবন ছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে বিদেশেও পালিয়েছিলাম। উন্নয়ন তো দূরের কথা, আমরা কোনো প্রোগ্রামও করতে পারি নাই, আপনাদের কাছেও ঠিকভাবে আসতে পারি নাই। যেভাবেই হোক এই যে গোপনে আমরা সমাবেশ করেছি, মিটিং করেছি, মিটিং দিয়েছি, আমাদের মিটিং ভেঙে দিয়েছে। এই যে এখানে আমাদের বিএনপির যে ইউনিয়ন গণমিছিল ছিল, সেই গণমিছিলে আমি আজকে সেই গণমিছিলের পরে সেই গণমিছিলে দিঘলকান্দি ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আপনারা মা বোনেরা এবং দিঘলকান্দির জনগণ যে বিশাল ওই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে যে বিশাল পদযাত্রা গণমিছিল আপনারা করেছিলেন, বাংলাদেশের অনেক থানায়ও সেই মিছিল করতে পারেন। এই জন্য আমি আপনাদের দিঘলকান্দির বাসী এবং আমাদের মা বোনেদেরকে আমি আবারও আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানাই। আমরা সব সময় বলেছি এই বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। এখানে আমাদের হিন্দু ভাইরা আছেন, এই যে পিছনে হিন্দু বাড়ি মন্দির আছে, এখানে আমাদের মুসলমান ভাইরা আছেন, মায়েরা আছেন। এই যে সুন্দর হিন্দু মুসলমানের যে সমন্বয় সুন্দরভাবে, আপনাদের কোনো অসুবিধা আছে কারো? এই যে হিন্দু সম্প্রদায়ের আপনাদের কারো অসুবিধা আছে? এই 5 তারিখের পরে আমি আপনাদের যে একটি কথা আগে বলি, এই 5 তারিখের পরে কিছু দুষ্কৃতিকারী সারা বাংলাদেশে যখন সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, আপনারা খবর নিয়ে দেখবেন। আমি ওবায়দুল হক নাসির 6 তারিখ রাস্তায় রাস্তায় যখন আগুন জ্বলছে, সেই সময়ে ঢাকা থেকে এই ঘাটাইলে এসে প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলে তাদের বাড়িতে বাড়িতে খবর নিয়েছি। জিজ্ঞেস করবেন আপনাদের নেতাদের। আমরা এমন একটা ব্যক্তির দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশকে কোন ধর্মের ভিত্তিতে নয়, ভাষার ভিত্তিতে নয়, তিনি বলে গিয়েছেন বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন। বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ মানে কি? এই বাংলাদেশের ভিতরে, সীমানার ভিতরে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যে ধর্মেরই থাকুক না কেন, আমরা সকলেই বাংলাদেশী। আমাদের সকলের সমান অধিকার, এই রাষ্ট্রে নিরাপত্তা নিয়ে বাস করার অধিকার, বৈষম্যহীন ভাবে বাস করার অধিকার এই রাষ্ট্রে। আমরা সকল ধর্মের ভিত্তিতে নয়, নাগরিকের ভিত্তিতে আমরা সমান হিসেবে এই দেশে বাস করবো, নাকি বলেন? আর সেই যে ঘাটাইলের প্রত্যন্ত গ্রামে প্রতিটি ওয়ার্ডে আমি ঘুরছি, ম্যাক্সিমাম জায়গায় হাইটে যাওয়ার মতো অনেক রাস্তা নাই।